শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলেই অনেকটা ভালো আছো, আর আমিও না অনেকটা ভালো আছি। তো বন্ধুরা, ভিডিও শুরুতেই সকল বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমরা শুরু করলাম। দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে কাজবাজ সেরে সমস্ত এই যে রান্না করতে চলে এসেছি। তার আগে কিন্তু স্নানটাও সেরে নিয়েছি। আর এই দেখো, আমি এখানে রান্না করছি। আর তার যেটা স্বভাব, প্রতিদিনই যখনই আমি রান্না করি সে এসে কিছু না কিছু একটা বলে যায়। হয়তো কি রান্না করছি দেখে যাবে, বা কিভাবে কি রান্না করছি সেটা দেখবে, বা এসে কিছু না কিছু জিজ্ঞাসা করবে, কথা বলবে। আর বন্ধুরা, আজ রান্না করছিলাম মাশরুম। তো মাশরুমটাকে প্রথমে কেটে ধুয়ে ভালো করে রেখে দিয়েছিলাম, তারপরে তার মধ্যে নুন আর হলুদের গুঁড়ো মাখিয়ে একটু রেখে দিলাম। এই মাশরুমের মধ্যে নুন আর হলুদের গুঁড়ো মাখিয়ে রেখে দিলে কি হয় বলো তো, অনেকটা জল থাকে এই মাশরুমগুলোর ভিতরে, সেই জলগুলো কিন্তু একদম বেরিয়ে যায়। তো দেখো, ভালো করে মাশরুমগুলোতে নুন আর হলুদ মাখিয়ে দিলাম। সোনামার বাবা, সোনামা আর আমি, আমাদের ছোট্ট একটা সংসার। হ্যাঁ, শুধু আমাদের তিনজনেরই একটা ছোট্ট সংসার আছে। সোনামার বাবা যখন কাজের সূত্রে বাইরে থাকে, দেশের বাইরে, তখন তো সোনামার আমি একদমই একা। তখন হয়ে যায় আমাদের দুজনের সংসার, সোনামা আর আমার। কিন্তু এখন জানো তো, এই দিনগুলো খুবই সুন্দর কাটাচ্ছি। যখন থেকে সোনামার বাবা এসেছে, যখন থেকে বিদেশ থেকে সে দেশে ফিরেছে, সেই দিন থেকে আজ পর্যন্ত প্রতিটা দিনই আমার খুবই ভালো কেটেছে। এতটা সুন্দর আমার জীবনটা হয়ে উঠবে আমি সত্যিই কখনো ভাবিনি। হ্যাঁ, সোনামার বাবা আর আমি যখন বিয়ের পর একসাথে ছিলাম 3-4 মাসের জন্য, তখন যে আমাদের দিনগুলো খারাপ ছিল তা বলবো না। কিন্তু তখন দুজনে ছিলাম, ফাঁকা ছিলাম, কোনো বাচ্চা টাচ্চার ঝামেলা ছিল না। দুজন যেখানে পারতাম সেখানে চলে যেতাম, যা পারতাম তাই খেতাম। কোনো কারোর কি বলবো, কোনো প্রবলেম ছিল না, কিচ্ছু ছিল না। কিন্তু এখন সোনামা হয়েছে, সোনামার বাবা এই যে এসেছে বাইরে থেকে, তো এখন সোনামার 2 বছর বয়স হতে চলছে। সোনামার বাবা কিন্তু সোনামাকে প্রথম দেখলো। তো এটা অনেক ভিডিওতেই বলেছি, তোমরা যারা আমার ভিডিও দেখো তারা হয়তো অবশ্যই জানবে। তো বন্ধুরা, এই যে সোনামার বাবা, সোনামা, আমি, আমাদের তিনজনের যেই সংসারটা না, এটা এতটা সুন্দর, সত্যি আমার নিজেকে না অনেক ভাগ্যবতী মনে হয়। সত্যি অনেক মেয়েরই এরকম ভাগ্য থাকে না। এখনকার দিনে তো দেখছি প্রতিনিয়ত কত জায়গায় কতই না ঘটনা ঘটে যাচ্ছে। স্বামী, সংসার, সন্তান সব কিছুর মায়া ছাড়িয়ে কিছু মানুষের ভোলানো মিথ্যে ভালোবাসার জালে পা দিয়ে অনেক গৃহবধূরা সংসার না করে সেই সংসার ছেড়ে চলে যাচ্ছে। না না, আমি সব গৃহবধূদের কথা বলছি না যারা স্বামী সংসারের মায়া ছেড়ে দিয়ে চলে যায়। আমি কিছু কিছু মেয়েদের কথা বলছি। হ্যাঁ, অনেক মেয়েদের জীবনে অনেক খারাপ খারাপ ঘটনা ঘটে, যেই ঘটনাগুলো তাকে বাধ্য করে স্বামীর সংসার না করতে। সবার জীবন তো আর এক না, তাই না? কিন্তু সবাইকে এখানে একটা নোটিশ দিতে চাই, একটা কথাই তোমাদেরকে বলতে চাই। সংসার করতে গেলে কিন্তু সংসারের মানুষগুলোকে আগে ভালোবাসতে হয়, সংসারটাকে আগে ভালোবাসতে হয়। যখন তুমি সংসারের প্রতিটা মানুষকে ভালোবাসতে পারবে, তখন দেখবে সংসার করাটা তোমার কাছে অনেকটা সহজ মনে হচ্ছে। তখন দেখবে দিনরাত খাটলেও আর সেই খাটাটাকে মনে হবে না যে আমি বাড়ির ঝিয়ের মতো বা চাকরের মতো খাটছি। তখন তোমার মনে হবে আমি তো আমার ভালোবাসার মানুষগুলো, আমার আপন মানুষগুলোর জন্যই খাটছি। হ্যাঁ, তবে সংসারে যে তুমি শুধু সবার প্রতি ভালোবাসা দেখিয়ে যাবে আর সবাই তোমার প্রতি অবহেলা দেখিয়ে যাবে, সেটা কিন্তু নয়। যে তোমাকে অবহেলা করবে তুমিও তাকে অবহেলা করেই চলো। কারণ একটা কথা মনে রাখবে, সব কিছু বেশি বেশি সহ্য করলে মানুষ আবার সস্তা ভাবে। গুড ইভিনিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলে অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। সরি, আমি নয়, আমরা সবাই অনেক ভালো আছি। তো এই দেখো, সোনামা, সোনামার বাবা, আমরা সকলে রেডি হয়ে গেছি। এখন কটা বাজে? এখন বিকেল 3টে এরকম বাজে। তো এখন আমরা রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছি একটা জায়গায় যাওয়ার জন্য। তো সেই জায়গাটা তোমাদের আগেই বলে দিই, আমরা ফেসবুকে একটা ভিডিও দেখেছিলাম। সেই ভিডিওতে দেখাচ্ছিল যে হাওড়ার মুন্সিরহাট বলে একটা জায়গা আছে, তো এই মুন্সিরহাটে একটা নতুন মল হয়েছে। তো সেইখানের ভিডিওটা আমরা দেখেছিলাম ফেসবুকে, তো সেখানেই আজকে আমরা যাচ্ছি। আর তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু সকলে মিলে হেঁটে হেঁটে চলে যাচ্ছি এখান থেকে টোটো ধরার জন্য। তো এখান থেকে আমরা টোটোতে উঠে পড়েছিলাম, টোটো থেকে নেমে আবার আমরা উঠে পড়েছি এই যে ম্যাজিক গাড়িগুলোই। দেখো, এখানে কিন্তু আমার ননদরাও সব ছিল। তো আমার ননদ, আমার যা, আমি, আমার জায়ের বোন, আমাদের সোনামার বাবা, সোনামা, আমরা সকলেই কিন্তু গিয়েছিলাম ওই জায়গাটায় প্ল্যান করে, যার যা কেনার সে তা কিনবো বলে। কিন্তু আমরা
কিন্তু কনফিউজ ছিলাম যে ওটা সত্যি নাকি মিথ্যে, আদৌ সেই মলটা আমরা খুঁজে পাবো কি, কারণ সেই মুন্সিরহাট জায়গাতে আমরা কখনোই যাইনি, বা আমার ননদরা বা আমার জায়েরাও কখনোই যায়নি। তো দেখো আমরা কিন্তু ডোমজুড়ে আছি এখন, তো ডোমজুড়ে থেকে আমরা কিন্তু ম্যাজিক গাড়িটাতে উঠে পড়েছি। এবার কিন্তু আমরা যাচ্ছি পুরো একদম মুন্সিরহাটের দিকে। তো অনেকটা জার্নি করলাম, অনেকক্ষণ বলতে 1 ঘন্টা মতো জার্নি করলাম। 1 ঘন্টা মতো জার্নি করার পর তারপরে কিন্তু আমরা যখন মুন্সিরহাটে পৌঁছালাম তখন কিন্তু একদমই রাস্তার গায়ে দেখলাম মলটা। আর গিয়েই দেখলাম মলের ওপরে একদম বড় বড় করে লেখা আছে মডার্ন 99 বাজার, মানে এখানে তোমরা যা কিছু কিনবে সবই কিন্তু 99 রুপিস। তো দেখো ভালো করে তোমাদের লেখাটাও দেখিয়ে দিলাম। তারপর বন্ধুরা আমরা ভিতরে গেলাম, গিয়ে কিন্তু দেখলাম অনেক কিছু আইটেম ছিল কেনার মতন, সমস্ত কিছু তোমরা গেলে কিন্তু অবশ্যই দেখতে পারবে, কিন্তু সেখানে ভিডিও করা বারণ ছিল, তার কারণে কিন্তু আর কোনোই ভিডিও করা হয়নি। তো দেখো এখানে কত কিছু মেকআপ প্রোডাক্ট, কত কিছু কসমেটিক্স, বাসন টাসন, চেয়ার টেবিল, বাচ্চাদের বই খাতা পেন থেকে পেন্সিল থেকে হাজারো জিনিস ছিল, বাচ্চাদের খেলনা থেকে সংসারের আসবাবপত্র, ছোটোখাটো জিনিস, তো অনেক কিছু জিনিস ছিল যেগুলো কিনলে আমাদের হয়তো লাভও হবে। দেখো এখানে কিছু কিছু জিনিস আছে 99 রুপির তুলনায় কিন্তু জিনিসটা মানে অনেক ভালো, আবার কিছু হয়তো খারাপ, তো তোমাদের দেখে শুনে কিন্তু কিনতে হবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এটুকুই ছিল। তো ভিডিওটা তোমাদের কার কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। তো চলো বন্ধুরা আজকের মতো আমি আসছি, সকলকে টাটা বাই বাই, সকলে সুস্থ থেকো আর ভালো থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও পরের ভিডিওগুলো যাতে তোমরা দেখতে পাও, আর আমাকে একটু ভালোবাসা দিও। তো চলো বন্ধুরা আজকের মতো টাটা বাই।